হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট বলতে পারো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না, বাট খুব একটা সুন্দর মেকআপ ভিডিও, যেখানে আমি একদম টিপিক্যাল বাঙালি সাজ আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা 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 আমার 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 খুব খুব খুবই ফেভারেট। আর আমি পুরো স্কিন কেয়ারটা আজকে তোমাদের সাথে দেখাবো। আর অন্য কোনো ভিডিওতে তোমাদের একদম ডিটেলস স্কিন কেয়ার দেখাবো, যেখানে আমি যেভাবে আমি স্কিন কেয়ার করি ডে টু ডে লাইফে। যেহেতু আমরা মেকআপ ভিডিও করি, আমাদের বলতে পারো যে প্রায় এভরিডেই মেকআপ করতে হয়, সেখানে সুন্দর সুন্দর মেকআপ করার জন্য স্কিনটাও সুন্দর সুন্দর রাখতে হবে, তাই কি না? তোমরা কি বলো? তো দেখো, আমি সুন্দর করে প্রথমে আমি মুখটাকে ক্লিন করলাম, তারপরে ভালো করে সিরাম লাগালাম। সিরাম লাগানোর পরে একটু ওয়েট করলাম যাতে সিরামটা স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমি ময়শ্চারাইজার লাগালাম। ভোরে ভোরে ময়শ্চারাইজার আমাদের লাগাতে হবে যাতে স্কিনটা সুন্দর হাইড্রেটেড থাকে। তারপরেও আমাদের একটু ওয়েট করতে হবে যতক্ষণ সুন্দর করে স্কিনটা আমাদের অ্যাবজর্ব না করে অ্যাবজর্ব না করে নিচ্ছে। আমি এত কথা বলতে গিয়ে এত তুতলে যাচ্ছি কেন আমি জানি না, বাদ দাও। তো তারপরে স্কিনটা অ্যাবজর্ব করার পর, স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব করার পরে আমরা কি করব হচ্ছে, আমরা প্রাইমার লাগাবো। যে প্রাইমারটা লাগানোর পরেও আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ যাতে প্রাইমারটাও সুন্দরভাবে বসে যায়, যাতে পরে আমাদের মেকআপটা কেকি না হয়ে যায়। তো এই কদিন দেখছি আমার যেহেতু রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না, আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেলস হয়ে গেছে। তো তার জন্যে আমি ভালো করে কনসিলার দিয়ে ওটাকে ভালো কনসিল করে নিচ্ছি, যাতে বোঝা না যায় ডার্ক সার্কেলসটা। তোমরা আগে আমার ভিডিওগুলো আর এই ভিডিওগুলো রিলেট করতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমার আগের নর্মাল স্কিনের মেকআপ ভিডিওগুলো আর এখনকার বেশ কয়েকটা মেকআপ ভিডিওগুলো তোমরা দেখলে ডিফারেন্সটা বুঝতে পারবে যে আমার ডার্ক সার্কেলস হয়ে গেছে। আমি জানি না কেন হচ্ছে। আর আমি যতটা জানি যে কোনো ক্রিম দিয়ে ডার্ক সার্কেলস মেটানো যায় না যতক্ষণ ভেতর থেকে স্কিনটা ঠিক না হচ্ছে। আমি একটু সার্চ করে দেখছিলাম, যখন আমাদের চোখের নিচে ব্লাড ফ্লোটা কম হয়ে যায় তখনই ডার্ক সার্কেলসগুলো চলে আসে। আমি একটু রিসার্চ করে দেখলাম, তো এটা কতটা কি সত্যি আমি জানি না। যারা যারা জানো এই বিষয়টা প্লিজ আমাকে কমেন্টে জানাবে যে আমি ঠিকঠাক বলেছি কি। দেখো, বেসটা আমার রেডি হয়ে গেল। এবার ডার্ক সার্কেলসগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো আমি একদম যেভাবে আমি প্রায় জায়গায় কোথাও ঘুরতে গেলে, কোনো নেমন্তন্ন বাড়ি গেলে আমি এইভাবেই প্রেফার করি সেজে যাওয়ার, কারণ এই সাজটা আমার ওয়ান অফ মাই ফেভারেট সাজ। বলতে পারো যে মাঝে মাঝে বিয়ে বাড়িতেও আমি এইভাবেই সেজে যাই। তো লাস্ট আমি তোমাদের সাথে একটা পোস্ট করেছিলাম, যেখানে আমি এই যে শাড়িটা আজকে তোমাদের সাথে পরে দেখাবো, সেই শাড়িটাই আমি পরেছিলাম, একটা পোস্ট করেছিলাম। তোমরা দেখেছো কি জানি না। ওই ওখানে আমি কিভাবে সেজে গেছিলাম সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমি চোখের উপরটা খুব একটা হিপজি গিপজি করছি না, কারণ একদম সিম্পল বাট এলিগেন্ট একটা লুক রাখার চেষ্টা করেছি, যেখানে আমি চোখের নিচের দিকটা যেখানে আমরা কাজল দিই সেখানটা আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করব। ওই জন্য আমি উপর দিকটা আমি করছি না। উপর দিকটা করলে একটু বেশি হেভি হয়ে যেত, ওই জন্য আমি আর করলাম না। জাস্ট আমি নিচের দিকটা করব, ওই জন্য আমি উপর দিকটা ছেড়ে দিলাম। জাস্ট একটা শ্যাম্পেন কালারের আমি আই শ্যাডো নিয়ে জাস্ট ব্রাশ আউট করেছি, যাতে একটু শিমারি ভাবটা বোঝা যায়। দেখো,
আর যখনই আমি এই সাজটা করি, আর আমি সবসময় চেষ্টা করি যে আইব্রোটা একটু লাউড রাখার, মানে একটু মোটা আর একটু বেশি ঘন। আমার তো সেইভাবে ঘন না, যেরকম নর্মাল হয় ওরকমই, বাট আমি চাই একটু যাতে বোল্ড ভালো করে আইব্রোটা আমার বোঝা যায়। আর যদি তোমাদের আইব্রো করা থাকে, যারা যারা আইব্রো করো ভেরি গুড, আর যদি না করো সেটাও কোনো প্রবলেম নেই, কিন্তু আইব্রোটা একটু সুন্দর ব্রড আর একটু বেশি ইন্টেন্স দেখাতে, তাহলে এই মেকআপ লুকটা খুব ভালো যায় এই চোখের মেকআপটার সাথে। এবার দেখো আমি একটা কাজল লাগিয়ে নিয়েছি, তারপরে একটু হালকা কালো রঙের আইশ্যাডো দিয়ে একটু ব্লেন্ড করে নেব, যাতে মেকআপটা অনেক অনেক সময় আছে যত ভালো কাজলই হোক নিচের দিকে মানে মানে যখন মেকআপটা একটু খারাপ হওয়ার স্টার্ট হয় তখনই দেখবে কাজলটাও একটু গলে 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 নিচের দিকে আসে। তো সেইটা যাতে না হয় তার জন্য আমরা কী করব, হালকা একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ওটাকে ব্লেন্ড করে দেব। তারপরে একটু ব্রাউন কালার, মানে ডিপ ব্রাউন কালার আইশ্যাডো নিয়ে ওটাকে আরও সুন্দর করে ব্লেন্ড করে দেব। যারা স্মোকি আইস করো, যে উপর দিকটা মানে চোখের উপর দিক আইলিডটা তোমরা যেমন করো নিচের দিকটাও মানে প্রায় করতে পারো, এটা লোয়ার স্মোকি আই বলতে পারো। মানে আমি নতুন একটা টার্ম স্টার্ট করে দিলাম। তো দেখো, আর উপরের দিকে আইলিডের যে ওয়াটার লাইন আছে সেখানে একটু করে যদি কাজল লাগিয়ে দিতে পারো তাহলে চোখটা খুব সুন্দর একটা শেপ বোঝা যায়। এখানে আমি আইল্যাশগুলো সুন্দর করে কার্ল করে নিচ্ছি যাতে উপরের আইলাইনারগুলো ভালো করে বোঝা যায়, নিচের আইলাইনারগুলো খুব একটা বোঝা যাচ্ছেও না আর যায়ও না। তো যেহেতু উপরেরগুলো সুন্দর করে বোঝা যায়, একটা একটা বোঝা যায়, ওই জন্যে আমি ট্রাই করলাম না, মানে আমি এটাই করি। আর দেখো চোখটা কি সুন্দর লাগছে, কি সুন্দর। আর এই মেকআপ লুকটায় তোমরা চেষ্টা করবে যে কন্ট্যুরটা সুন্দর করে করা, তাহলে একদম তীক্ষ্ণ ব্যাপারটা মানে পুরো মেকআপে বোঝা যাবে। আমি কিন্তু নাকটা খুব একটা কন্ট্রোল করি না, বাট এই মেকআপ ভিডিওতে আমি সুন্দর করে নাকটা কন্ট্রোল করলাম। দেখো তোমরা যদি বুঝতে পারো দেখবে তাহলে খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখো এবার আমি সুন্দর একটা ব্লাশ, আর ব্লাশটা যে খুব লাউড দেবো তা না, কারণ চোখটা আমাদের অনেকটা বড় লাগছে, তো তার জন্য আমি নর্মাল হালকা একটু ব্লাশ দিয়ে নেব। তারপরে সবথেকে বেস্ট পার্ট হাইলাইটার ব্রাশটা আমি আজকেও খুঁজে পাইনি, আমি জানি না কোথায় কি রেখেছি, তো তার জন্যে আমি আইশ্যাডোর একটা ব্রাশ দিয়ে হাইলাইটার করে দিচ্ছি। আর এই চোখের কর্নারগুলো আমি সবসময় হাত দিয়েই করা প্রেফার করি, কারণ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আমার মনে হয়। কার কার এটা মনে হয় তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর এই লিপস্টিকটা আমার খুব কারেন্ট ফেভারেট বলতে পারো। আমি পুচকি একটা লিপস্টিক কিনেছিলাম, কোথাও একটা শপিং করছিলাম, সেখান থেকে মনে হয়েছে যে আমার লিপস্টিকটা খুব ভালো লাগছে এই কালারটা আমি কোনো দিন ইউজ করিনি, তো তার জন্যেই আমি এই কালারটা নিয়ে চলে আসলাম। তো সব করছি, লাস্টে আমি ভুলে গেছিলাম যে ফিক্সারটা দিতে হবে, তো ফিক্সারটা দেখো তোমাদের সাথে দিয়ে নিলাম। আর পুরো লুকটা দেখো কি সুন্দর লাগছে, ও মাই গড। তো আমার মনে হচ্ছিলো হাতগুলো খুব ফাঁকা লাগছে, তো তার জন্য এক গোছা চুড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম, তোমরা যদি না দেখে আসো অবশ্যই দেখে নিও। আর ব্লাউজটাও কেমন বলবে, শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। তো চলো, বাই বাই, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।